আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা দেখব 6.1.2 ডিসকাস দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন গ্রুপস। দলের নিচের প্রশ্নগুলো আলোচনা করো। তাহলে 6.1.2তে এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। এই প্রশ্নগুলো দলে আলোচনা করে এই উত্তরগুলো লিখতে হবে। তো আমি তোমাদেরকে এই ভিডিওতে এই প্রশ্নগুলো বুঝিয়ে দেব এবং সেগুলোর অ্যান্সার করে দেব। তো ভিডিওটি দেখার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই বলবো আমাদের এডুকেশন ফেভর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবে, যাতে আমাদের সকল নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তুমি সবার আগে পেয়ে যাও। তাছাড়া তোমরা এডুকেশন ফেভরের এই ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারো। এখানে তোমরা তোমাদের প্রয়োজনীয় সকল প্রশ্ন আমাকে করতে পারবে। তাছাড়া তোমরা তোমাদের নতুন কারিকুলামের সকল আপডেট এখানে পেয়ে যাবে। তো তোমরা অবশ্যই এই গ্রুপে জয়েন হয়ে যাবা। তাহলে চলো আমরা ভিডিওটি দেখি। ইন্ট্রোডিউসিং সামওয়ান ফর্মালি, এটি ছিল তোমাদের 6 নম্বর অধ্যায়ের অ্যাক্টিভিটি 6.1.2 পেজ 79 থেকে 80। এই নম্বর প্রশ্নটি আমাদের ছিল, হাউ ডু ইউ অ্যাড্রেস ইউর হেড টিচার হোয়েন ইউ রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু হিম অর হার। তুমি যখন তোমার প্রধান শিক্ষকের নিকট দরখাস্ত লেখো তখন তুমি কিভাবে সম্বোধন করো? তাহলে অ্যান্সারটি হচ্ছে, I address him or her with respect, for example, to the head teacher. আমি তাকে সম্মানের সাথে সম্বোধন করি, উদাহরণস্বরূপ বরাবর প্রধান শিক্ষক। তাহলে আমরা আমাদের হেড টিচারকে বরাবর প্রধান শিক্ষক হিসেবে সম্বোধন করি। 2 নম্বর প্রশ্নটি ছিল, হুইচ ওয়ার্ডস অর ফ্রেজ ডু ইউ ইউজ টু অ্যাড্রেস ইউর ফ্রেন্ড অর কাজিন হোয়েন ইউ রাইট এ লেটার অর ইমেল। তুমি কোন ধরনের শব্দ বা শব্দগুচ্ছ তুমি তোমার বন্ধু বা আত্মীয় ভাই বোনদের সম্বোধন করতে ব্যবহার করো যখন তুমি তাদেরকে চিঠি বা ইমেইল লেখো? তাহলে উত্তরটি হচ্ছে, আই ইউজুয়ালি ইউজ, আমি সাধারণত ব্যবহার করি, ডিয়ার ফ্রেন্ড টু মাই ডিয়ারেস্ট সিস্টার বিলাভড ফ্রেন্ড। তাহলে এই বলে আমি আমার বন্ধু অথবা ভাই বোনদেরকে চিঠি অথবা ইমেল লেখার সময় সম্বোধন করে থাকি। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে, হাউ ইজ ইউর রাইটিং টু ইউর টিচার্স ডিফারেন্ট ইউজিং ওয়ার্ডস অর ফ্রেজ টোন অ্যাড্রেসিং এক্সেট্রা ফ্রম ইউর রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। শিক্ষকদের কাছে তোমার লেখা কোনো কিছু তোমার পরিবারের সদস্যদের কাছে লেখা কোনো কিছু থেকে কতটা ভিন্ন হয়? এখানে রয়েছে শব্দ অথবা শব্দগুচ্ছ, স্বরভঙ্গি, সম্বোধন প্রভৃতি ব্যবহার। তাহলে উত্তরটি হচ্ছে, রাইটিং টু টিচার্স টাইপিক্যালি ইনভলভস এ মোর ফর্মাল অ্যান্ড রেসপেক্টফুল টোন কম্পেয়ার টু রাইটিং টু ফ্যামিলি মেম্বার্স। শিক্ষকদের কাছে লেখা সাধারণত পরিবারের সদস্যদের লেখার তুলনায় আরও আনুষ্ঠানিক এবং সম্মানজনক সুর জড়িত থাকে। For example, when I write to my teachers, generally I use formal tone and avoid overly casual language. উদাহরণস্বরূপ, যখন আমি আমার শিক্ষকদের কাছে লিখি সাধারণত আমি আনুষ্ঠানিক টোন ব্যবহার করি এবং অতিরিক্ত নৈমিত্তিক ভাষা এড়িয়ে যাই। But to my family members, I used informal tone. কিন্তু আমার পরিবারের সদস্যদের কাছে আমি অনানুষ্ঠানিক সুর ব্যবহার করি। Again, the purpose of my writing to the teacher, I seeking information, asking for assistance or submitting assignments. আবার শিক্ষকদের কাছে আমার লেখার উদ্দেশ্য হলো তথ্য চাওয়া, সহায়তা চাওয়া বা অ্যাসাইনমেন্ট জমা দেওয়া। On the other hand, I write to my family members for personal issue. অন্যদিকে আমি আমার পরিবারের সদস্যদের ব্যক্তিগত সমস্যার জন্য লিখে থাকি। তাহলে এই হলো আমাদের 6.1.2 ABC প্রশ্নের উত্তর। তাহলে এই ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা 6.2.1 এই টপিকটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।